আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আসুন আজ আমরা এই পবিত্র মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত তারাবিহ, এই তারাবির নিয়ত দোয়া সম্পর্কে আলোচনা করি। প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়, তারাবি নামাজের জন্যও নিয়ত করা হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়, তবে আমাদের দেশে যেই প্রচলিত নিয়ত সেটি হলো নআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি একা একা নামাজ পড়া হয় এটা হবে, এবং যদি ইমামের পিছনে নামাজ পড়া হয় তো এখানে একটা শব্দ বৃদ্ধি করতে হবে, নআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নতি রাসূলুল্লাহ তাআলা, এরপর একটা শব্দ বৃদ্ধি হবে ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আমরা বাংলাতে নিয়ত করতে চাই, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি। যদি ইমামের পিছনে পড়া হয় তাহলে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত এই ইমামের পিছনে করিতেছি, আল্লাহু আকবার। এবং আমি সাজেস্ট করব যে যেহেতু আমরা বাংলাভাষী সেজন্য আমরা নিয়তটা বাংলাতেই করব। এরপর হচ্ছে একটি দোয়া যেটা আমরা তারাবির নামাজে প্রত্যেক 4 রাকাত পর পর পড়ে থাকি। এই দোয়া পড়া এবং না পড়ার সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। যদি কেউ এই দোয়া না পড়ে তাহলে তার নামাজ হবে না, এমনটা কোনো বিষয় নয়। সেজন্য আসুন এই দোয়াটাও আমরা জেনে নিই। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তবে মনে রাখতে হবে তারাবি নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। এই সময়তে এই দোয়া ছাড়া কোরআন হাদিস থেকে বর্ণিত যে কোনো দোয়া ইস্তেগফার আমরা পড়তে পারি। এবার আসুন আমরা তারাবির নামাজে যে মুনাজাতটি করি সেই মুনাজাতের দোয়াটি শিখি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রেও মনে রাখতে হবে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সম্পর্কের কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর দোয়াটি পড়ার সঙ্গে তারাবি নামাজের শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, ঠিক এই দোয়ার ক্ষেত্রেও তাই। আমাদের সমাজের অনেকে মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য শেষের দোয়াটি অবশ্যই করতে হয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সঠিক শুদ্ধভাবে ইসলামের প্রতি চলবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।